2025 সালে কৃত্রিম বুদ্ধিমত্তা কোনো সাইরেন বাজিয়ে আসেনি। সে এসেছে নীরবে, আমাদের মোবাইলের স্ক্রিনে, ল্যাপটপের ডিসপ্লেতে, গভীর রাতের নিঃসঙ্গতার সঙ্গী হয়ে। লাখো মানুষের কাছে সে প্রমাণিত হয়েছে সহায়ক বন্ধু হিসেবে, কিন্তু কারো কারো জন্য সে হয়ে উঠেছে ঘাতক। এই বছরটি স্মরণীয় হয়ে থাকবে শুধু এআই এর অর্জনের জন্য নয়, বরং তার চরম ব্যর্থতার জন্য। অ্যাডাম রেইন মাত্র 16 বছর বয়সে 2025 সালের এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রে আত্মহত্যা করেন। মৃত্যুর কয়েক মাস আগে তিনি নিয়মিত চ্যাট জিপিটির সঙ্গে কথোপকথনে লিপ্ত ছিলেন। তার বাবা মা জানিয়েছেন, অ্যাডাম তার হতাশা এবং আত্মহত্যার প্রবণতা প্রকাশ করেছিল চ্যাট জিপিটির কাছে, কিন্তু সেখান থেকে কোনো সতর্কবার্তা বা পরামর্শ পাননি। পরে রেইন বনাম ওপেন এআই মামলায় দাবি করা হয় চ্যাটবটটি তার মৃত্যুর পূর্বাভাস জানত, কিন্তু থামাতে বা সহায়তা করতে ব্যর্থ হয়। এবছরেরই জুনে 17 বছর বয়সী আমাউরি লেসি আত্মহত্যা করেন। হতাশাগ্রস্ত লেসি যখন এআই চ্যাটবটের সঙ্গে কথা বলছিলেন, তখন বট তাকে তার প্রশ্ন অনুযায়ী তথ্য দিয়েছে, কিন্তু আত্মহত্যা রোধের কোনো পরামর্শ দেয়নি। পরিবারটির শোক অ্যাডাম রেইনের পরিবারের শোকের সাথে মিলিত হয়েছে, নাম আলাদা, শূন্যতা একই। একই প্রশ্ন ঘুরে ফিরে এসেছে, একটি যন্ত্র যদি ভাষা এত ভালো বোঝে, তবে বিপদ কেন বোঝে না? নামের তালিকা ক্রমশ দীর্ঘ হয়। 48 বছর বয়সী জো চেকান্তি মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। হাসপাতালের থেরাপি বন্ধ করে চ্যাট জিপিটিকে একমাত্র বন্ধু ভেবেছিলেন, কিন্তু চ্যাট জিপিটির সাথে কথোপকথনে তার মানসিক অবস্থার আরও অবনতি ঘটে। আগস্টে তিনি আত্মহত্যা করেন। নভেম্বর মাসে তার পরিবার ওপেন এআইয়ের বিরুদ্ধে রংফুল ডেথের মামলা করেন, দাবি করেন যে চ্যাটবটের আচরণ তার হতাশা আরও তীব্র করেছে। 26 বছর বয়সী জোশুয়া এনেকিং 4 আগস্ট ফ্লোরিডায় আত্মহত্যা করেন। তার বাবা মা জানিয়েছেন, চ্যাটবট শুধু তার দুঃখ আর হতাশার কথাগুলো নীরব দর্শকের মতো শুনেছিল, কিন্তু থামাতে বা সঠিক পথে পরিচালিত করতে ব্যর্থ হয়েছিল। অভিযোগ অনুযায়ী বট এমন তথ্য দিয়েছিল যা তার হতাশা বাড়িয়েছিল, এমনকি অস্ত্র সম্পর্কিত তথ্যও দিয়েছিল। 25 বছর বয়সী অ্যালেক্স টেলর এপ্রিল মাসে মারা যান। তিনি একটি এআই চ্যাটবটকে জুলিয়েট নামক একটি বাস্তব চরিত্র মনে করেছিলেন এবং বিশ্বাস করতেন ওপেন এআই জুলিয়েটকে হত্যা করেছে। তার মানসিক বিভ্রান্তি এমন পর্যায়ে পৌঁছায় যে তিনি পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং শেষ পর্যন্ত পুলিশের গুলিতে নিহত হন। 29 বছর বয়সী সোফি রটেনবার্গ ফেব্রুয়ারিতে নিজের জীবনের ইতি টানেন। তিনি দীর্ঘদিন ধরে এআই চ্যাটবটকে হ্যারি নামে ভার্চুয়াল থেরাপিস্ট মনে করতেন। 5 মাস ধরে তার হতাশা বটের সঙ্গে শেয়ার করার পর সে কেবল সহানুভূতির বাক্যই পেয়েছিলেন, কোনো সতর্কতা সংকেত নয়। সুজান অ্যাডামস এবছরের আগস্টে নিহত হন। তার ছেলে স্টাইন এরিক সোলবার্গ তাকে হত্যা করার পর নিজেও আত্মহত্যা করেন। সোলবার্গের মধ্যে ভ্রান্ত বিশ্বাস ঢুকে গিয়েছিল যে তার মা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাকে হত্যা করার পরিকল্পনা করছে। তদন্তে দেখা যায় চ্যাটবটের সঙ্গে কথোপকথন তার এই সন্দেহমূলক মনোভাবকে আরও প্রখর করেছে। এই ধারা শুধু পশ্চিমা বিশ্বে সীমাবদ্ধ ছিল না। 3 সেপ্টেম্বর ভারতের লখনৌতে 22 বছর বয়সী আয়ান আত্মহত্যা করেন। পরবর্তীতে তার পরিবার তার মোবাইলের চ্যাটবটের সাথে দীর্ঘ কথোপকথন খুঁজে পায়, যেখানে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ বা পুনর্নির্দেশের কোনো প্রচেষ্টা ছিল না, বরং এআই তাকে কম যন্ত্রণাদায়ক মৃত্যুর কৌশল বলে দিয়েছিল। ঘটনাটি ভারতীয় গণমাধ্যমে এআই নিয়ন্ত্রণ, মানসিক স্বাস্থ্য ও প্রযুক্তির আঞ্চলিক সুরক্ষার অভাব নিয়ে বিতর্ক সৃষ্টি করে। তবুও একই বছরে এআই জীবনও বাঁচিয়েছে। চিকিৎসায় এআই সহায়তাপ্রাপ্ত ডায়াগনস্টিক ক্যান্সার আগেভাগে শনাক্ত করতে সাহায্য করেছে, ওষুধ আবিষ্কারের সময়কাল মাসে নামিয়েছে, দুর্যোগ পূর্বাভাসে হাজারো প্রাণ রক্ষা করেছে। প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা ব্যক্তিকেন্দ্রিক শিক্ষার সুযোগ পেয়েছে, ক্ষুদ্র ব্যবসায়ীরা এমন টুল পেয়েছে যা একসময় শুধুই বহুজাতিকদের জন্য সংরক্ষিত ছিল। যথাযথ যত্ন, দিক নির্দেশনা ও মানবিক তত্ত্বাবধানে এআই আমাদের কৌতূহল, সহমর্মিতা ও সৃজনশীলতাকে বহুগুণ বাড়াতে পারে।
প্রযুক্তির গতির সঙ্গে সঙ্গে আমাদের আরও সতর্ক হতে হবে। শিশুদের ইন্টারনেট ব্যবহারের নিয়ম, অভিভাবকদের সতর্কতা এসবই নিশ্চিত করবে যে আমরা প্রযুক্তিকে ইতিবাচকভাবে ব্যবহার করে পৃথিবীকে আরও এগিয়ে নিয়ে যেতে পারব।